নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য দারুণ একটি সুখবর, রেলওয়ে রিক্রুটমেন্ট 2025-এর একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে তোমাদের প্রচুর শূন্যপদে টিচার পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে যারা মেল ক্যান্ডিডেট তারাও আবেদন করতে পারবে, যারা ফিমেল ক্যান্ডিডেট তারাও কিন্তু আবেদন করতে পারবে। আবেদন করতে গেলে কোনো রকম কিন্তু আবেদন মূল্য তোমাদের লাগবে না, অর্থাৎ সম্পূর্ণ ফ্রি অফ কস্টে তোমরা আবেদন করতে পারবে এবং যে কোনো রাজ্য থেকে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। অর্থাৎ তুমি যদি পশ্চিমবঙ্গে যদি বাসিন্দা হয়ে থাকো, তোমরা যদি অবশ্যই যে কোনো জেলা থেকে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে তুলে ধরবো, খুবই গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের জন্য, তার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো দেখতেই পাচ্ছ যে আমি একদম পিডিএফটা ওপেন করে নিয়েছি। তোমাদের যে নিয়োগটি করা হচ্ছে সেটা সাউথ ইস্টার্ন সেন্ট্রাল রেলওয়ের তরফ থেকে। এখানে দেখো তোমাদের ডেট অফ ইন্টারভিউ, অর্থাৎ বুঝতে পারছো যে সরাসরি তোমাদের কিন্তু ইন্টারভিউ হবে। এখানে কিন্তু কোনো রকম কিন্তু আদার্স তোমাদের রিটিন এক্সাম কিন্তু তোমাদের কন্ডাক্ট হবে না, সরাসরি ইন্টারভিউয়ের জন্য তোমাকে উপস্থিত হতে হবে। যেখানে দেখো তুমি যদি পিজিটি, ঠিক আছে, পোস্ট গ্র্যাজুয়েট টিচার এবং পিএসটি টিচারের জন্য যদি অ্যাপ্লাই করো, তাহলে 19শে ফেব্রুয়ারি 2025 হচ্ছে তোমাদের ইন্টারভিউয়ের ডেট। আর তুমি যদি টিজিটি টিচারের জন্য আবেদন করো, তাহলে তোমাদের এখানে 20 ফেব্রুয়ারি 2025 হচ্ছে তোমাদের ইন্টারভিউয়ের ডেট। বুঝতে পেরেছ? রিপোর্টিং টাইম অফ ক্যান্ডিডেট অ্যাট ভেন্যু ফর রেজিস্ট্রেশন, অর্থাৎ তোমাদের কি করতে হবে, আগে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনটা কোথায় হবে? রেজিস্ট্রেশনটা অন দ্য স্পট, অর্থাৎ যেখানে তোমাদের ভেন্যু, যেখানে তোমাদের পরীক্ষার সেন্টার, সেখানেই কিন্তু তোমাদের এই রেজিস্ট্রেশনটা হবে, মানে ইন্টারভিউয়ের যেখানে তোমাদের অ্যাড্রেস। তো কোথায় আমি সেটা তোমাদের বলবো। তো দেখতেই পাচ্ছ এখানে তোমাদের বিটুইন বলা হয়েছে যে সকাল 9টা থেকে 10টা পর্যন্ত তোমাদের কিন্তু এখানে রেজিস্ট্রেশন করতে হবে। এখানে ক্যান্ডিডেট উইল নট বি অ্যালাউড আফটার 10 AM, অর্থাৎ 10টার পরে যদি তুমি ওখানে উপস্থিত হও, তাহলে কিন্তু আর রেজিস্ট্রেশন হবে না। এই 1 ঘন্টার মধ্যে কিন্তু তোমাদের 1 ঘন্টার মধ্যে কিন্তু তোমাদের এই রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে হবে। ওখানে রেজিস্ট্রেশনের জন্য একটা ফর্ম দেবে, সেখানে রেজিস্ট্রেশন করতে হবে। ঠিক আছে? আচ্ছা, তো দেখো এখানে তোমাদের মোড অফ সিলেকশন, এখানে কিভাবে তোমাদের সিলেকশন করা হবে। সিলেকশন যেটা হবে সেটা হচ্ছে ওয়াক ইন ইন্টারভিউর ভিত্তিতে, অর্থাৎ কোনো রকম রিটিন এক্সাম কিন্তু হচ্ছে না, শুধুমাত্র ইন্টারভিউর ভিত্তিতে তোমাদের সিলেকশন করা হচ্ছে। যেখানে বলছে ক্যান্ডিডেট আর অ্যাডভাইস টু চেক দ্য ফার্দার ডিটেলস ইনফরমেশন, সেটা হচ্ছে এসিসিআর এর অফিসিয়াল ওয়েবসাইটে তুমি ভিজিট করবে, যেটা দেখতে পাচ্ছ এসিসিআর ইন্ডিয়ান রেলওয়েজ .gov.in এর। সেখানে রিক্রুটমেন্ট সেকশনে পাবে, সেখানে প্রেস রিলিজ, যেখানে কিন্তু তোমরা এই নোটিফিকেশনটা পেয়ে যাবে। তোমাদের কি কি ডকুমেন্টস তোমাদের এখানে রিকোয়ার্ড আছে সেগুলো অবশ্যই তোমাদের জেনে রাখাটা দরকার। দেখো, ডকুমেন্টস রিকোয়ার্ড হচ্ছে ক্যান্ডিডেট অ্যাডভাইস টু ব্রিং দ্য অরিজিনাল সার্টিফিকেট, তোমাদের অরিজিনাল সার্টিফিকেট, সেটা ভেরিফিকেশনের সময় কিন্তু তোমাদের প্রয়োজন হবে, যেটা তুমি ইন্টারভিউতে যখন যাবে তার আগে তোমাদের একটি ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। তো সেই ডকুমেন্ট ভেরিফিকেশনে তোমার সঙ্গে কিন্তু তোমাদের জেরক্স কপিও রাখতে হবে, সঙ্গে কিন্তু তোমাদের অরিজিনাল কপিও কিন্তু তোমাদের সঙ্গে রেখে দিতে হবে। এবার তোমাদের কি কি লাগছে দেখো, 2 পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ, সেটা কিন্তু 3 মাসের পুরনো যেন না হয়, 3 মাসের বেশি পুরনো যেন না হয়, সেই পাসপোর্ট সাইজের ছবি তোমাদের প্রয়োজন হবে। অরিজিনাল সার্টিফিকেট, সেটা হচ্ছে তোমাদের কি কি লাগছে দেখো, সেটা হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন, যেখানে তোমাদের নেমলি ডিগ্রি, পোস্ট গ্র্যাজুয়েশন যদি সার্টিফিকেট থাকে সেগুলো তোমাদের লাগবে। সার্টিফিকেট ইন প্রুফ অফ ডেট অফ বার্থ, যেখানে তোমাদের ডেট অফ বার্থের সার্টিফিকেট বা তুমি 10th অ্যাডমিট কার্ড বা 10th তোমার সার্টিফিকেট, সেটা কিন্তু তোমাদের প্রয়োজন। আমি একটা কথা তোমাদের বলবো, এখানে অবশ্যই কিন্তু তোমরা একেবারে মাধ্যমিক থেকে শুরু করে যাবতীয় যা যা ডকুমেন্টসগুলো আছে, শিক্ষাগত যোগ্যতা প্রত্যেকটি কিন্তু নিয়ে যাবে, সঙ্গে ক্যারি করবে। ঠিক আছে? অরিজিনালগুলো যদি না লাগে ফেরত নিয়ে আসবে, তাও ভালো, কিন্তু সব কটা ডকুমেন্টস কিন্তু নিয়ে যাবে। এবং তোমাদের যে কোনো একটি কিন্তু গভর্নমেন্ট আইডি প্রুফ কিন্তু তোমাদের প্রয়োজন হবে, যে কোনো একটি গভর্নমেন্ট আইডি প্রুফ প্রয়োজন হবে। তোমার কাছে যতগুলো আইডি প্রুফ আছে, সেটা আধার কার্ড হোক, প্যান কার্ড হোক, যা যা আছে সবই কিন্তু তোমরা সঙ্গে ক্যারি করবে। ওকে, এছাড়া তোমাদের যেটা লাগছে সেটা হচ্ছে কাস্ট সার্টিফিকেট, অবশ্যই কাস্ট সার্টিফিকেটটাও যদি থাকে সেটাও কিন্তু সঙ্গে নিয়ে যাবে। এক্সপিরিয়েন্সের কোনো প্রয়োজন নেই, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে কোনো স্কুলেতে আগে কাজ করার, তাহলে নিয়ে যাবে, বাট এক্সপিরিয়েন্স ছাড়াও কিন্তু এখানে প্রত্যেকে এখানে অ্যাপ্লাই করতে পারবে, এক্সপিরিয়েন্স কোনো রকম ম্যান্ডেটারি নয়। ওকে, তো আশা করি এই জায়গাগুলো ক্লিয়ার। এবার দেখো তোমাদের কোন কোন পোস্ট, তার জন্য যোগ্যতা কি কি প্রয়োজন। আমি যোগ্যতার ব্যাপারটা তোমাদের ডিটেলসে চলে যাচ্ছি, দেখো যোগ্যতার ব্যাপারটা দেখে নাও। এখানে তোমাদের বিভিন্ন তোমাদের স্কুল আছে, এবং এই যে যে এসিসিআর এর যে অন্তর্গত যেসব বিভিন্ন স্কুল আছে, সেই সব স্কুলে তোমাদের নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমাদের টিজিটি, দেখো তোমাদের টিজিটি ট্রেন গ্র্যাজুয়েট টিচারের জন্য হিন্দি, সেখানে দেখো তোমাদের প্রফিসিয়েন্সি টিচিং ইন হিন্দির, ঠিক আছে,
ইংলিশ মিডিয়াম যে রিকোয়ার্ড আছে সেখানে দেখো তোমাদের গ্র্যাজুয়েশন যোগ্যতা চাওয়া হয়েছে, তারপরে দেখো তোমাদের গ্র্যাজুয়েশন যোগ্যতা চাওয়া হয়েছে এবং 2 বছরের তোমাদের ডিএড যোগ্যতা চাওয়া হয়েছে। তুমি যদি সংস্কৃত টিচারের জন্য অ্যাপ্লাই করো সেখানে দেখো তোমাদের 50% তোমাদের ইন গ্র্যাজুয়েশনে, তারপরে সঙ্গে পোস্ট গ্র্যাজুয়েশন যদি থাকে তাহলেও হবে, এবং তোমাদের বিএড যোগ্যতার কথা বলা হয়েছে। তো এখানে দেখো তোমাদের সোশ্যাল স্টাডিজে, অর্থাৎ যে সাবজেক্ট নিয়ে এখানে টিচারে নিয়োগ করা হচ্ছে সেই সাবজেক্টে তোমার কিন্তু গ্র্যাজুয়েশন যোগ্যতা থাকতে হবে, এবং তোমাদের কিন্তু এখানে দেখো অথবা দিয়ে দেওয়া আছে। কোনো জায়গায় দেখো 45% তোমাদের যদি নাম্বার থাকে তাহলেও অ্যাপ্লাই করতে পারবে, সঙ্গে 1 বছরে তোমাদের বিএড যোগ্যতার কথা বলা হয়েছে। আবার কোনো জায়গায় দেখবে 50% তোমাদের কিন্তু সিনিয়র সেকেন্ডারি মানে এইচএসএ 12 পাস যোগ্যতায় কিন্তু তোমরা আবেদন করতে পারবে। সেখানে যদি তোমার 50% ধরো তোমার উচ্চ মাধ্যমিকের নাম্বার আছে এবং তুমি 4 বছরে তুমি বিএড যোগ্যতা, তোমার বিএলএড যোগ্যতা আছে, তাহলেও কিন্তু তুমি আবেদন করতে পারবে। এখানে ইংলিশ টিচারের জন্য নেওয়া হচ্ছে, সেখানেও দেখো তোমাদের এখানে, অর্থাৎ এখানে পরিষ্কার করে বলতে গেলে যারা উচ্চ মাধ্যমিকের ক্যান্ডিডেট তারাও অ্যাপ্লাই করতে পারছে, যাদের গ্র্যাজুয়েশন যোগ্যতা আছে তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছে। এখানে দেখো সব অর দিয়ে দেওয়া আছে, অর্থাৎ যে কোনো একটি কন্ডিশন যদি তুমি ফুলফিল করতে পারো তাহলেও কিন্তু অবশ্যই এখানে আবেদন তুমি করতে পারবে। এবং তোমাদের কিন্তু টিচার এলিজিবিলিটি টেস্ট, সেটা হচ্ছে টেট পাস কিন্তু তোমাদের থাকতে হবে। এগুলো কিন্তু তোমাদের কন্ডিশনের মধ্যে দেওয়া আছে। কম্পিউটারের ক্ষেত্রে দেখো, কম্পিউটার টিচারের ক্ষেত্রে এখানে 50% নাম্বার এগ্রিগেট 50% নাম্বার ইন এনি অফ দ্য ফলোয়িং। এনি অফ দ্য ফলোয়িং কী কী বলা হচ্ছে দেখো, ব্যাচেলার ডিগ্রি ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, অর্থাৎ তুমি যদি বিসিএ করে থাকো তাহলে কিন্তু তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। তোমার যদি গ্র্যাজুয়েশনে যদি কম্পিউটার সায়েন্স নিয়ে যদি করে থাকো তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবে। তোমার যদি এখানে বিটেক করা থাকে কম্পিউটার সায়েন্স ইনফরমেশন টেকনোলজি নিয়ে তাহলেও তুমি অ্যাপ্লাই করতে পারবে। অথবা তুমি যদি গ্র্যাজুয়েশন এনি সাবজেক্টে তুমি যদি গ্র্যাজুয়েশন করে থাকো এবং এ লেভেলে তোমাদের কোর্সের ডোয়েকে যদি থাকে তাহলেও কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে। এখানে দেখো তোমাদের কম্পিউটার টিচারের ক্ষেত্রে কিন্তু তোমাদের এক্সট্রা কোনো রকম ডিএড বা ডিএড এর কোনো প্রয়োজন কিন্তু এখানে হচ্ছে না। এখানে কিন্তু জাস্ট তোমাদের গ্র্যাজুয়েশন এবং তোমাদের বিসিএ বা তোমরা যদি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করে থাকো তাহলে অ্যাপ্লাই করতে পারছো। এখানে দেখো ফিজিক্যাল এডুকেশন টিচারের জন্য যদি আবেদন করতে চাও সেখানেও কিন্তু তোমাদের গ্র্যাজুয়েশন উইথ ব্যাচেলার ইন ফিজিক্যাল এডুকেশন নিয়ে তোমাদের যদি ব্যাচেলার পড়া থাকে তাহলে কিন্তু তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। ওকে, তো এগুলো দেখো তোমাদের এখানে সম্পূর্ণ ক্লিয়ার করা আছে। এবার এইখানেও ক্ষেত্রেও কিন্তু তোমাদের এক্সট্রা কোনো রকমভাবে বিএড বা ডিএড এর কিন্তু কোনো প্রয়োজন কিন্তু এখানে হচ্ছে না। ঠিক আছে, অর্থাৎ এই পোস্টগুলো কিন্তু আবার বিএড ডিএড ছাড়াই কিন্তু অ্যাপ্লাই মানে যারা করতে পারছে। পিএসটির জন্য দেখো, পিএসটির জন্য এখানে কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা চাওয়া হয়েছে সঙ্গে 50% নাম্বার নিয়ে, এবং 2 বছরের যদি ডিপ্লোমা তোমাদের যদি ডিএড করা থাকে তাহলে তোমরা আবেদন করতে পারবে। আবার দেখো এখানে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা যদি 45% নিয়ে এবং 2 বছরের যদি তোমার ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন নিয়ে অর্থাৎ ডিএড এর যদি যোগ্যতা থাকে তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবে। অথবা তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস 50% নাম্বার নিয়ে এবং 4 বছরের যদি বিএলএড এর যোগ্যতা থাকে তাহলেও তুমি অ্যাপ্লাই করতে পারবে। এখানে দেখো প্রত্যেকটা কন্ডিশন কিন্তু এখানে দেয়া আছে, এবং অবশ্যই কিন্তু টিচার এলিজিবিলিটি টেস্ট অর্থাৎ টেট পাস কিন্তু তোমাদের হতে হবে। এগুলো কিন্তু দেখো তোমাদের কন্ডিশনের মধ্যে অবশ্যই কিন্তু ফুলফিল করতে হবে, তাহলেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারো। এবার তোমাদের এখানে যে নিয়োগটি করা হচ্ছে সেটা ইংলিশ মিডিয়াম যে স্কুলগুলো আছে সেখানে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে এক্সেপ্ট সংস্কৃত এবং তোমাদের হিন্দি হিন্দি বাদ দিয়ে। ঠিক আছে, এখানে পরবর্তী দেখো তোমাদের এখানে সম্পূর্ণ কিন্তু একটা কন্ট্যাক্ট উইথ টিচারে তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে, যেখানে তোমাদের কিন্তু অবশ্যই সেই কন্ট্যাক্ট পিরিয়ড যখনই তোমাদের শেষ হবে তখনই কিন্তু তোমাদের এখানে আবার হয়তো পুনর্বহাল করতে পারে, সেটা তোমাদের পারফরমেন্সের উপর কিন্তু ডিপেন্ড করছে। যদি তোমার পারফরমেন্স যদি ভালো হয়, তুমি যদি খুব ভালো অ্যাটেন্টিভলিভাবে যদি তুমি কাজ যদি করো, সেখানে যদি স্টুডেন্টদের যদি পড়াতে পারো এবং সেটা যদি সন্তোষজনক হয় তাহলে কিন্তু তোমাদের এক্সটেন্ড করতে পারে। ঠিক আছে, এক্সটেন্ড করতে কিন্তু পারে। এবং এখানে দেখো যদি ক্যান্ডিডেটস অ্যাপ্লাইং ফর মোর দেন ওয়ান পোস্ট সাবমিট সেপারেটলি অ্যাপ্লিকেশন, দেখো তুমি যদি একাধিক পোস্টের জন্য আবেদন করতে চাও তাহলে তুমি কিন্তু আবেদন করতে পারবে, কিন্তু তোমাকে সেপারেটভাবে কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে। ওকে, এবার এগুলো তো তোমরা সম্পূর্ণ দেখলে। এখানে দেখো তোমাদের হিন্দির যে ভার্সানের এটা কিন্তু দেয়া আছে, তোমরা চাইলে সেটা একবার পড়ে নিতে পারো, যারা হিন্দিভাষী তারা এটা পড়ে নিতে পারো। ইংলিশ হিন্দি দুটোতেই কিন্তু এই নোটিফিকেশনটা আছে। এবার তোমরা এখানে বেতন কত টাকা পাবে সেই ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার করছি। দেখো বেতনের ব্যাপারটা কিন্তু এখানে উল্লেখ করা আছে, যেটা হচ্ছে তোমাদের 21,250 টাকা মতো প্রতি মাসে কিন্তু তোমরা এখানে বেতন পেয়ে যাবে। এখানে দেখো তোমাদের পরবর্তী যদি তুমি এখানে দেখো, এখানে তোমরা যদি
এখানে তোমাদের ট্রেন গ্র্যাজুয়েট টিচারের জন্য যদি অ্যাপ্লাই করো তাহলে এখানে তোমরা যেটা বেতন পাবে সেটা 26,250 টাকা মতো প্রতি মাসে তোমরা বেতন পেয়ে যাবে। দেখো এগুলো সম্পূর্ণ কিন্তু এখানে উল্লেখ করা আছে। তারপরে দেখো তুমি যদি এখানে পিজিটি টিচারের জন্য অ্যাপ্লাই করো, পিজিটি টিচারে কোন কোন সাবজেক্টগুলো আছে, যেমন হচ্ছে ম্যাথামেটিক্স আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, কমার্স, ইংলিশ, এইসব সাবজেক্টগুলো আছে। সেখানে দেখো তোমাদের যদি তুমি যদি পিজিটি টিচারের জন্য অ্যাপ্লাই করো, সেখানে কিন্তু তোমাদের পোস্ট গ্র্যাজুয়েট, তোমার যদি এমএসসিতে পোস্ট গ্র্যাজুয়েশন করা থাকে তাও 2 বছরে, তাহলে অ্যাপ্লাই করতে পারবে। অথবা তোমাদের কিন্তু এখানে দেখো যে কোনো একটি সাবজেক্ট নিয়ে যদি 50% নম্বর যদি তোমার থাকে তাহলে কিন্তু তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং এখানেও কিন্তু তোমাদের বিএড যোগ্যতার কথা বলা হয়েছে। এখানে তোমরা কত টাকা বেতন পাবে? 27,500 টাকা মতো তোমরা প্রতি মাসে কিন্তু তোমরা বেতন পেয়ে যাবে। ঠিক আছে? তো আশা করি এই জায়গাগুলো তোমাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। এবার দেখো যে তোমাদের কোথায় উপস্থিত হতে হবে, তোমাদের ভেন্যুটা কোথায়। এখানে ভেন্যুটা যেটা আছে সেটা হচ্ছে তোমাদের দেখতেই পাচ্ছ যে মিক্স হায়ার সেকেন্ডারি স্কুল, সেটা হচ্ছে চারোদা, সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ে। এইখানে কিন্তু তোমাদের উপস্থিত হতে হবে। এখানে যারা আবেদন করবে তাদের বয়স ন্যূনতম 18 বছর এবং সর্বোচ্চ বয়স হচ্ছে 65 বছর কিন্তু হতে হবে, সেটা ডেট অফ নোটিফিকেশন অনুযায়ী। যদি এই বয়স যদি তোমার থাকে তাহলে কিন্তু তোমরা প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারো। এখানে দেখো সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ে মিক্স হায়ার সেকেন্ডারি স্কুল DMY, এটা গুগলে সার্চ করে নেবে। এখানে কিন্তু তোমরা ডিটেলস, তোমরা লোকেশন পেয়ে যাবে এবং অ্যাড্রেসের সম্পূর্ণ ডিটেলসটা তোমরা পেয়ে যাবে। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরলাম। এরকমই গুরুত্বপূর্ণ আপডেট তোমরা প্রতিনিয়ত পাবে আমার এই চ্যানেলের মাধ্যমে। তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, টাটা।